বাঙালি মানেই সবার প্রিয় মাছের ঝোল আর ভাত। আর আমাদের অনুষ্ঠান বাড়ি বা যে কোনো সেলিব্রেশনের অন্যতম জনপ্রিয় মাছ হলো পাবদা। তাই আগত নববর্ষ উপলক্ষে আজকে নিয়ে এসেছি পাবদা মাছের খুবই স্পেশাল একটা রেসিপি, যা স্বাদেও হবে দুর্দান্ত আর বানানোও যাবে খুবই সহজে আর কম সময়ে। তাহলে চলুন শুরু করি। সবার প্রথমে নিয়ে নেব 400 গ্রাম পাবদা মাছ। মাছটাকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এখানে 5 পিস পাবদা মাছ হয়েছে। এবারে এর মধ্যে দিয়ে দেব হাফ টিস্পুন পরিমাণে নুন আর দিয়ে দেব হাফ টিস্পুন পরিমাণে হলুদ গুঁড়ো। তারপরে ভালো করে নুন আর হলুদটা মাছের গায়ে মাখিয়ে নিতে হবে। মাছের গায়ে নুন হলুদ ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার এটাকে 10 মিনিট রেখে দেব। তারপর একটা মিক্সির জার নিয়ে নিয়েছি। এর মধ্যে নিয়ে নেব সর্ষে। 1 টিস্পুন পরিমাণে আমি সর্ষে নিয়ে নিলাম। এর সঙ্গে 1 টিস্পুন রাই সর্ষে দিয়ে দেব। এর মধ্যে দিয়ে দেব পোস্ত। আমি 2 টিস্পুন পোস্ত দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি 4-5টা কাঁচা লঙ্কা। তারপর মিক্সির জারের ঢাকনাটা আটকে দিয়ে প্রথমে এটাকে আমি শুকনো অবস্থাতেই কিছুক্ষণ ব্লেন্ড করব। কিছুক্ষণ শুকনো ব্লেন্ড করে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দেব 1/4 টিস্পুন পরিমাণে নুন। তারপর কিছুটা পরিমাণে জল অ্যাড করে দেব। তারপর একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব। সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা ব্লেন্ড করে নেওয়ার পরে মিক্সির জার আবারও নিয়ে নিয়েছি। এর মধ্যে নিয়ে নেব হাফ কাপ পরিমাণে নারকেল কোড়া। এর মধ্যে অল্প পরিমাণে জল অ্যাড করে এটারও একটা মিহি পেস্ট তৈরি করে নেব। নারকেলটাকেও খুব ভালো করে ব্লেন্ড করে নিলাম। এবারে একটা প্যান গরম করে তার মধ্যে অ্যাড করে দেব বেশ কিছুটা পরিমাণে এক্সট্রা লাইট অলিভ অয়েল। এই সমস্ত মাছের পদগুলো আমরা সাধারণত সর্ষের তেলে রান্না করি, কিন্তু এই এক্সট্রা লাইট অলিভ অয়েলটা ইউজ করার ফলে এই পদটা কিন্তু অনেক বেশি হেলদি হয়ে যাবে। আর টেস্ট নিয়ে ভাবছেন তো, একবার বাড়িতে এক্সট্রা লাইট অলিভ অয়েল দিয়ে কোনো মাছের রেসিপি করে দেখুন, তাহলে আপনারাই বুঝতে পারবেন যে এই রেসিপিগুলোর টেস্ট কিন্তু দুর্দান্ত হবে। তেলটা খুব ভালো মতো গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব পাবদা মাছ। এই পাবদা মাছ ফ্রাই করার সময় তেল ছিটে আসার একটা সম্ভাবনা থাকে, তাই মাছগুলোকে সাবধানে ফ্রাই করতে হবে। আপনারা চাইলে ঢাকা দিয়ে দিয়েও ফ্রাই করতে পারেন। মিডিয়াম টু হাই ফ্লেমে আমি এক পিঠ মাছগুলোকে 1 মিনিটের জন্য ফ্রাই করে নিলাম। এবার এগুলোকে উল্টে দেব। মাছগুলো উল্টানোর সময় ফ্লেমটাকে একদম কমিয়ে নেব। তারপর মাছগুলোকে উল্টে দিয়ে আবার ফ্লেমটাকে বাড়িয়ে আরও 1 মিনিট ফ্রাই করব মিডিয়াম টু হাই ফ্লেমে। এক মিনিট করে দুবার, অর্থাৎ 2 মিনিট আমি মাছগুলোকে ফ্রাই করে নিলাম। এবার মাছগুলোকে কড়াই থেকে তুলে নেব, কারণ পাবদা মাছ খুব বেশি ফ্রাই করার প্রয়োজন নেই। মাছগুলো ভেজে নেওয়ার পর এবারে আমি কড়াইতে 2 টেবিল স্পুন মতো এক্সট্রা লাইট অলিভ অয়েল রেখে দিয়েছি। বাদবাকি তেলটা কড়াই থেকে সরিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দেব 1/4 টিস্পুন কালো জিরে। এর মধ্যে দিয়ে দেব ব্লেন্ড করে রাখা নারকেল। নারকেলটা দেওয়ার পরে এটাকে মিডিয়াম ফ্লেমে 2 মিনিটের জন্য ফ্রাই করে নেব। এর মধ্যে দিয়ে দেব 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন পরিমাণে নুন। এর আগে সর্ষে পোস্ত বাটার সময় কিছুটা নুন ব্যবহার করেছি, আবার মাছটাকেও নুন হলুদ দিয়ে ম্যারিনেট করেছিলাম, তাই নুনটা একটু বুঝে শুনে দিতে হবে, কারণ পাবদা মাছ কিন্তু এমনিতেই একটু নোনতা হয়। মিডিয়াম ফ্লেমে 2 মিনিট আমি নারকেলটাকে ফ্রাই করে নিলাম। এবারে আমি এর মধ্যে সর্ষে পোস্ত আর কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দেব। তারপরে মিডিয়াম ফ্লেমে আরও 2 মিনিট এটাকে ফ্রাই করতে হবে। 2 মিনিট মিডিয়াম ফ্লেমে রান্না করে নিলাম। এবার এর মধ্যে অ্যাড করে দেব জল।
আমি মিক্সির বাটিটা ধুয়েই, অর্থাৎ নারকেলের যে পেস্টটা ছিল সেটা ধুয়েই এর মধ্যে জলটা অ্যাড করে দিচ্ছি। প্রায় 1 কাপ মতন জল আমি অ্যাড করে দেব। আর দিয়ে দিচ্ছি চিড়ে রাখা কাঁচা লঙ্কা। 5টা মাছের জন্য 5টা কাঁচা লঙ্কা দিয়েছি, কারণ এটা কিন্তু ভাতের সঙ্গে গোটা গোটা কাঁচা লঙ্কাটা সার্ভ করলে ভাতের সঙ্গে মেখে খেতে খুবই ভালো লাগে। ঝোলটা ফুটতে শুরু করেছে। এই সময় আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন পরিমাণে চিনি স্বাদটাকে ব্যালেন্স করার জন্য, আর দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন পরিমাণে জিরের গুঁড়ো। সব কিছুকে মিক্স করে নেব। তারপর ফ্লেমটাকে মিডিয়ামে রেখে এর মধ্যে ভেজে রাখা পাবদা মাছগুলো দিয়ে দেব। ভেজে রাখা মাছগুলো অ্যাড করে দিলাম। এবার ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে রেখে আমি ঢেকে দেব 7-8 মিনিটের জন্য। তারপর ফিরে আসছি। 7-8 মিনিট হয়ে গেছে। আমি এবার ফ্লেমটাকে বাড়িয়ে দিয়ে আরও 1 মিনিট মতন হাই ফ্লেমে একটু ফুটিয়ে নেব। আমি যেহেতু এই মাছের রেসিপিটা ভাতের সঙ্গে সার্ভ করব, তাই আমি একটু ঝোলটা বেশি রাখছি। আপনারা চাইলে এরকমও ঝোল রাখতে পারেন, অথবা ঝোলটাকে আরেকটু শুকিয়েও নিতে পারেন। আমি 1 মিনিট হাই ফ্লেমে এটাকে ফুটিয়ে নিলাম। এবার ওভেনটাকে অফ করে দেব। আর মাঝখানে আমি নুন আর ঝালটা টেস্ট করেও নিয়েছি। এবারে গরম গরম ভাতের সঙ্গে পাবদা মাছের এই স্পেশাল রেসিপি সার্ভ করব। তৈরি হয়ে গেল খুব সহজে আর খুব কম সময়ে পাবদা মাছের স্পেশাল রেসিপি। তাহলে দর্শক বন্ধুরা, আজকের এই রেসিপি আপনাদের কেমন লাগলো আমাকে ভিডিওর নিচে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করার অনুরোধ রইল, আর বন্ধুদের সঙ্গে কিন্তু অবশ্যই শেয়ার করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবার হাজির হব নতুন নতুন রেসিপির সঙ্গে। নমস্কার।